গার্মেন্টসের শিশু শ্রম আছে, সেটা হলো হয়তো আমরা কমপ্লায়েন্স দেখি সেগুলাই নাই। আমরা যদি এমপ্লয়মেন্টের দিকে তাকাই, এখানে শতকরা 90 জন শিশু শ্রমিক। যদি আমরা প্রিন্টিং এর দিকে তাকাই, শিশু শ্রমিক। আমরা যদি গ্রামীণগঞ্জে যাই, এখানে সপ্তাহে 100 টাকা দেয়, 3 বেলা খাবার দেয়া এখানে শ্রমিকদের কাজ করানো হয়। আমরা যদি সাভারের দিকে তাকাই, একই অবস্থা। এসব যে শ্রমিকরা আছে তারা যে তখন লেখাপড়ার কথা, লেখাপড়া স্কুলে দেওয়ার কথা, তখন তারা 100 টাকা করে তারা কাজ করতেছে। গ্রামীণগঞ্জে যে কাজগুলো করে শ্রমিকরা, ওখানে তারা 24 ঘন্টা কোয়ারেন্টাইনের ভিতরে থাকতে হয়, তারা বাহিরে থাকতে পারে না। ওখানে খাওয়া দাওয়া, ওখানে কাজ, ওখানেই ঘুমায়। তাহলে এইসব পরিস্থিতি যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদের যে সব ইউনিয়নগুলো আছে, আমাদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এসব শ্রমিকদের যারা শিশু শ্রমিক আছে তাদের কাছ থেকে নিরস্ত করতে হবে। আমরা চাতাল শ্রমিক দেখছি, চাতাল শ্রমিকরা তাদের 2 মিনিট আগে বস্তাটা মেশিনের ভিতরে যায়, ঘুরা মতো তখন বস্তাটা মেশিনের ভিতরে ঢাকে, তখন একটা মানুষকে মানুষ দেখা যায় না, তার চেহারা পরিবর্তন হয়ে যায় গ্লোবালতে। তারা এত কঠোর পরিশ্রম করে এবং তাদের সেই ন্যায্য মজুরি থেকে তারা বঞ্চিত। এভাবে আমরা যদি এক একটা দিক আমরা ধরি, তাহলে আমরা প্রত্যেকটা সেক্টরে দেখতেছি অপ্রতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা তাদের ভয়াবহ চিত্র। আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং পরিত্রাণ চাইতে হলে আমাদের যে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার সহ জাতীয় তথ্য ফেডারেশন আছে, আমাদের ঐক্যবদ্ধভাবে যদি আমরা আন্দোলন সংগ্রাম করি, তাদের সংগঠিত করি, তাই আমরা হয়তো আমাদের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আমরা গার্মেন্টস সহ আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের 17টা সেক্টর আছে, আমরা 17টা সেক্টরে কাজ করি। এছাড়াও আমরা অনেক সেক্টরগুলোকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তো আমাদের এখানে অনেক কথা আছে, আমি কথা বেশি বাড়াবো না। আমরা আমাদের একটা বিদেশি বন্ধুদের একটা সংহতি আছে, সেটা আমাদের এখানে পরিচালনা হবে। তো আমি বেশি আর কথা বলবো না। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে মোশাররফ হোসেন, সহকারী শ্রম পরিচালক, শ্রম অধিদপ্তর, কেন্দ্রীয় অফিস। আমাদের হাতে শ্রমিক ভাই ইতিমধ্যে পরিচয় করে দিয়েছেন। আমরা আমাদের সংগঠন যাতে আগামীতে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে কোনো ছাড় নয়, আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা যাতে